এখন বাসে চাপবো। তো আমাদের বাসও চলে এসেছে এখন। তো ছেলেদেরকে আগে বসানো হচ্ছে উপরে, দোতলা বাস, ডবল ডেকার। তো উপর তলাতে ছেলেদেরকে বসানো হয়েছে। ওরা ওপর তলার লোক, সেই ওপরে যাবার আবার নেই কো অধিকার। ডিসেম্বর দারাটা রাজেশ্বরী ইনস্টিটিউশন কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকারা মিলে ছাত্রদের জন্য একটা শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছে এবং ছাত্রছাত্রীরা প্রচন্ডভাবে বাসেতে আনন্দ করছে। আর একটা লক্ষণীয় বিষয়, আমরা মুখে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলি, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ছেলেরা এখানে ডাউন হয়ে গেছে আর মেয়েরা এত আনন্দ করছে যে ছেলেরা ওদের চাপেতে চুপচাপ বসে পড়েছে। তো বিশেষত আমার একটা সুপ্ত বাসনা ছিল সায়েন্সের স্টুডেন্টগুলোকে নিয়ে বিআইটিএম এর মতো জায়গায়, যেখানে এত কিছু সায়েন্সের ওদের পাঠ্য বিষয়ের প্রদর্শনী আছে, পরীক্ষা আছে, দেখানোর এত ইচ্ছা ছিল। তো এবারে যাই হোক আমাদের মোটামুটি ভাবে উদ্দেশ্য অনেকটা মানে সফলের দিকে এগোচ্ছে। আমাদের চেষ্টা মোটামুটি যেটা চেয়েছিলাম সেটা সফল হতে চলেছে। তো সেই ছেলে মেয়েগুলো পড়াশোনার চেনা গণ্ডির বাইরে যখন বেরিয়েছে, প্রবল আনন্দ করতে করতেই এগিয়ে যাচ্ছি। আজ 23/12/2024 সোমবার বিআইটিএম এর উদ্দেশ্যে অনলি একাদশ আমাদের স্কুলের দারাটা রাজেশ্বরী ইনস্টিটিউশন ছেলেদের আমরা বিআইটিএম কে দেখার জন্য নিয়ে যাচ্ছি। আমাদের বাস হচ্ছে স্লিপার কোচ গাড়ি। এই স্লিপার কোচ গাড়িতে আমরা অনেক ছাত্রছাত্রীকে বসার সুযোগ করে দিতে পেরেছি এবং ছাত্রছাত্রীরা প্রচুর এনজয় করছে আজকে। হ্যাঁ, হাতে নিয়ে নাও, হাতে নিয়ে নাও। আজ আমরা স্কুল থেকে ক্লাস 11-এর স্টুডেন্টদের নিয়ে বিড়লা মিউজিয়ামে এসেছি। তো আমি ব্যক্তিগতভাবে আগে কোনোদিন আসিনি, এই প্রথম আসছি। জানি না কি আছে, তবে যেটুকুই দেখবো আমরা নিশ্চয়ই অনেক কিছু জানবো বা শিখবো। অন্যান্য টিচাররাও আছে আর ছেলেমেয়েরা খুব আনন্দ করতে করতে এসেছে। আশা করি ওদের সবারই খুব ভালো লাগবে, এই আশা রাখছি। আমরা দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের পক্ষ থেকে সবাই ছেলেদের নিয়ে 11-এর সমস্ত সায়েন্স, আর্টস, কমার্স সব স্টুডেন্টদের নিয়ে এই 2024-এর ডিসেম্বরে বেড়াতে এসেছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে। আমি অনেক দিন আগে এসেছিলাম, আমি নিজেই তখন 8-এ পড়ি, সেই তবে এসেছিলাম। আবার খুব আসার ইচ্ছে হলো, তাই জন্য সবার সঙ্গে চলে এলাম। আর বাসে আস্তে আস্তে খুব মজা করেছি ছেলেরা, আমরাও তার সঙ্গে মজা করেছি। এইবারে আমরা ঢুকতে শুরু করব, টিকিট কাউন্টারে টিকিট কাটা হচ্ছে। আজ স্কুল থেকে
এক্সকারশনে এসেছি দাঁড়াটা রাজেশ্বরী ইনস্টিটিউশন থেকে 11-এর ছেলে মেয়েদের নিয়ে। আমি আছি, সঙ্গীতা, জয়ন্তীদি আর স্যারেরা সবাই মিলে ছেলে মেয়েদের নিয়ে বিআইটিএম এসেছি। বাস থেকে এইমাত্র নামলাম এখানে। আমরা বাসে প্রচন্ড মজা ফুর্তি করতে করতে এলাম। তো বাসে আমরা মুড়ি, ঝুড়ি ভাজা এবং মিষ্টি, পেঁয়াজ, লঙ্কা দিয়ে খুব সুন্দর একটা টিফিন করলাম। এবং এখানে এইমাত্র নেমে আমরা চারিদিকের পরিবেশ দেখে সত্যি খুবই মুগ্ধ হয়েছি। সত্যি খুবই ভালো লাগছে এখানে চারিদিক দেখে। আমরা এখানে এসেছি বিআইটিএম এতে, মানে প্রচুর মজা করে এসেছি বাসেতে। আর এখানেও চারপাশটা খুব সুন্দর, আমাদের খুব ভালো লাগছে। নমস্কার, আমরা দারহাটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা আজ বিআইটিএম এ যে শিক্ষামূলক ভ্রমণে এসেছি তার প্রথমে আমরা কোল মাইনে প্রথম পদক্ষেপে আমরা এন্ট্রি করতে চলেছি। একটা চেস্ট গার্ড রয়েছে, একটা নি গার্ড রয়েছে। এবার কেন এগুলো ইউজ করা হয়? কোল মাইনের মধ্যে সবসময় বিস্ফোরণ হয়, মাথা থেকে একটা পাথরের টুকরো পড়তে পারে, মানে কলার টুকরো পড়তে পারে, দেয়াল থেকে ছিটকে আসতে পারে। তো আমাদের গলা থেকে শুরু করে একদম তলপেট পর্যন্ত এখানে সব দামি দামি অর্গানগুলো রয়েছে। অল্প ধুলো হয়, কয়লা, সেগুলো যদি আমরা ইনহেল করি তাহলে কি হবে? আমাদের ফুসফুসেতে রোগ হয়ে যাবে, ফ্লুরোসিস হতে পারে, অন্যরকম রোগ হতে পারে। পাঠাবো জলের সঙ্গে বালিটাকে পাইপের মধ্যে গুলিয়ে পাঠিয়ে দেওয়া হয়। চোরা বালি যারা দেখেছো দেখবে একটু মানে থকথকে টাইপের হয়, ওই ময়দার লেচির মতো। এটাও ঠিক সেই রকম টাইপেরই হয়। দিয়ে তারপরে সেই জায়গাগুলোকে বালি দিয়ে প্যাক করে দেওয়া হয়, জলটা ইভাপোরেট হয়ে যায়, তারপর এই জায়গাটা একদম ঠোস, মানে একদম শক্ত। আমরা এইমাত্র কয়লা খনি থেকে আমরা বেরিয়ে এলাম, কোল মাইন থেকে ছাত্রছাত্রীদের নিয়ে। খুব সুন্দর অভিজ্ঞতা। ছাত্রছাত্রীরা জানতে পারলো যে একটা মক কোল মাইন ছিল, যেভাবে আমাদের বিভিন্ন মাইন্স গুলো থেকে কোলগুলোকে তুলে নিয়ে আসা হয়, তার কি সিস্টেম, তার প্রসিডিওর, সায়েন্টিফিক কি ফান্ডামেন্টালস রয়েছে, সেগুলো তারা জানতে পারলো। এবং ভীষণ রকম ভাবেই তারা এটা জানতে পেরে আনন্দ পেয়েছে। আমরা এখন লাঞ্চ রুমে এসেছি। লাঞ্চ আমাদের এখন শুরু হয়েছে। লাঞ্চে আছে ভাত, ডাল, ডিমের কারি আর বাঁধাকপি আলুর তরকারি। গরম গরম। এখন চাটনিটা আসেনি, চাটনিটাও পাবো। আর ডিম ছাড়া সবই যত খুশি নেওয়া যেতে পারে, তাই সবাই আশা করছি পেট ভরে খেতে পারবো। মাত্র প্রচুর পেট ভরে খেয়েছি লাঞ্চ সেরে, এবার জল টল খেয়ে আমরা ফান সায়েন্সের দিকে যাব। খুব ভালো লাগছে সেখানে, খুব মজা হচ্ছে। এখানে খুবই ভালো খাবার দিয়েছে, আমরা খুব খেয়ে তৃপ্তি হয়েছে এবং এখানে বিজ্ঞানমূলক জিনিসগুলো থেকে আমরা খুব আনন্দ উপভোগ করেছি। এরকমভাবেই আমরা আমাদের স্যারেদের জন্য এইটা আমরা খুবই উপকৃত হব। होना चाहिए वो क्या है? Exactly. तो आप सभी को আপনাদের সবাইকে বিআইটিএম এর স্বাগত। কিন্তু এটা তো বেশ মজা হলো, আপনি তো খুব এনার্জি ভরা হয়ে প্রচুর এনার্জি আছে। চলো
थोड़ा दूर থেকে ফোন দিলে বাইরেকার হাওয়াগুলো ভিতরে চলে যাবে ये तो खोदा पहाड़ निकला छुआ हो गया थैंक यू दूर থেকে ফোন দিলে मैं एक बार कर सकता हूं चलो एक बार करो खूब ভালো লাগলো হ্যাঁ मैं एक बार कर सकता हूं ওই আমি আরেকটু ফোন দিই হয় আমি জানি তুমি ট্রিক্সটা জানো পরে বলবো ওকে थैंक यू चलिए ट्राई करते रेडी 1 2 हाँ रोप चलिए रोप भी दे दिए इमेजिन कीजिए उनको रोप भी दे दिए फिर वो कमर पे भी उसको बांध लिए फिर चीटी कैसे उनको खींचेंगे रन अवे विद द हेल्प ऑफ आपके पैर से उसको दिखाने के लिए मेरे पास ऐसा एक एक्सपेरिमेंटल सेटअप है आप लोग शायद समझ पा रहे हैं ये क्या है क्या है ये क्या है हाथी है और ये क्या है अरे एगुलो प्रोविंस से छाए थे रस्सी से बांध भी लिए अभी बताइए चीटी कैसे घुमाती है पीडब्ल्यू तो इसका मतलब है चीटी को लेके ऐसे घुमाना पड़ेगा तो हाथी आ जाएगा ऊपर तो साइंस हाथी और चीटी के लिए एक जोरदार ताली हो जाए थैंक यू फिल्म में ये घूमने लग जाएगा मेरे ख्याल से बरसात का कारण आप सभी को पता चल गया है ना আমরা দাঁড়াটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের কলা বিভাগের ছাত্রী ফান সায়েন্সে আমাদের খুবই মজা হয়েছে সেইভাবে না হলেও বাট আমরা বুঝতে পেরেছি যেটুকু আমরা 10টা পড়েছিলাম দশম শ্রেণীতে ওটা আমাদের ভালোই লেগেছে আর বিশেষ করে এই রুমটা সব মিলিয়ে খুব একটা মজারই ব্যাপার আমাদের এখানে ভালোই লেগেছে এখানে আমরা একটা অ্যানিমেশন বানাচ্ছি যে একটা সুপারম্যান ডুবন্ত নৌকাকে ভাসতে সাহায্য করছে তো নৌকা প্রথমে ডুবে যাচ্ছে ক্যাপচার করলাম সেটা তারপর সুপারম্যান এলো এখানে সেটাও ক্যাপচার করলাম তারপর সেটা দেখে সুপারম্যান এবার জলে ঝাঁপাচ্ছে ক্যাপচার তারপর এলো সুপারম্যান বিভিন্ন পোজে বাঁচাচ্ছে একে ক্যাপচার নৌকাটা উথাল পাতাল সমুদ্রে এলোমেলো হয়ে যাচ্ছে ক্যাপচার আস্তে আস্তে তুলছে নৌকাকে ক্যাপচার এবার নৌকাটা এবার ভাসলো সুপারম্যানও উড়েছে এবার আপনি ভিডিওটা এখানে এইটাই করবি তো হ্যাঁ এই এটাতে লালটাতে করছি মানে স্টার্ট চালু আছে বাহ Here comes Superman. দাঁড়াটা রাজেশ্বরী ইনস্টিটিউশনের ছাত্র রিতম ব্যানার্জি আজ বিআই টিমের ভ্রমণে এসেছি খুব সুন্দর লাগছে এর আগে ইলেকট্রিসিটি রুমটা দেখে এলাম খুব ভালো অনেক কিছু শেখা গেল
বিআইটিএম এ যে আমাদের যে ছাত্রদের নিয়ে যে এক্সকারশন, এটাও দারুণ মজা হয়েছে এবং ছাত্ররা বেশ মজা করছে। এরপরে আমরা ঢুকবো 3D শোয়ে। আমরা এই যে আমাদের সব স্টুডেন্টরা এখন 3D শোয়ের জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে। 3D শোয়ের পর এখন একটা শো রয়েছে, সম্ভবত সেটা কেমিস্ট্রি, ফান উইথ কেমিস্ট্রি। মিউজিয়ামে যে এসেছি বিভিন্ন রকম শো আমরা দেখছি। এর আগে যে একটা ফান সায়েন্স একটা শো দেখলাম, তারপরে আমরা একটা 3D শো দেখলাম। শোগুলো সবই ভালো লাগলো। 3D শোটা তো খুব সুন্দরই লাগলো। 3D শোয়ে বেশ বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে, ছাত্রছাত্রীরা। বিশেষ করে কিছু কিছু মুহূর্ত তারা তো হাত বাড়িয়ে ধরতে যাচ্ছে, এমন একটা ফিলিংস তাদের মধ্যে এসেছিল এবং হই হইও করছিল। তারা মন দিয়ে দেখেছে এবং যে বিষয়টা দেখানো হচ্ছিল সেটাও বেশ ইন্টারেস্টিং। সব কিছু মিলেমিশে আমাদের এখনো পর্যন্ত প্রোগ্রাম বেশ ভালোই চলছে। এখন আমরা আছি ফান কেমিস্ট্রি বোধহয়, না? হ্যাঁ, ফান উইথ কেমিস্ট্রি এরকম কিছু সাবজেক্টের মধ্যে আছি। এবং এই হচ্ছে অডিটোরিয়াম, এখানে এক্ষুনি বিষয়টা শুরু হবে। এবং ওরা যতটা পারছে আন্তরিকতার সঙ্গেই এবং সব কিছু বুঝিয়েই দিচ্ছে। আশা করছি সবাইকার এলে, কেমন, এটা তো স্কুল ট্যুর, যদি কেউ পারিবারিকভাবে বাচ্চাদের নিয়ে আসে সে হলে সবাইকার ভালোই লাগবে। এর মধ্যে এইটুকু শুধু দেখানো আছে, বুঝতে পারলি? খুব অল্প সময়ের পরিকল্পনায় আমাদের বিআইটিএম এর যে ট্যুরটা খুব সুন্দরভাবে শেষ হতে চলেছে। আমরা পরপর যেমন শোগুলো দেখলাম, বাসে তো ভীষণ আনন্দ করি, সবাই আসা হয়েছে, পরপর শোগুলো একের পর এক আমরা দেখেছি। আর শেষ যেটা ফান কেমিস্ট্রি, হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট বলে ইংরেজিতে একটি কথা আছে, এটাও শেষ আমার হয়তো আইটেম যেটা আমরা সবাই মিলে একসাথে দেখলাম আর কি। এটাও খুব একটা কম নয়। একদম শেষের দিকে আমরা চলে এসেছি, এবার আস্তে আস্তে আমাদের ফেরার পালা। আমাদের স্টুডেন্টসরা ওয়েল বিহেভ ছিল, ভীষণ সুন্দর। কিরে, তোরা এনজয় করেছিস তো নাকি? এরাও ভীষণ এনজয় করেছে, এখনো পর্যন্ত আমাদের সাথে আছে। আশা করছি বাকিটা খুব ভালো হবে। আর আগামী দিনে এরকম ট্যুর হলে আসবি তো নাকি? এদের এই মানে সম্মিলিত অবশ্যই আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে আগামী ট্যুরগুলো করতে। খুব সুন্দর হয়েছে। বিশেষ ধন্যবাদ তো আমি অবশ্যই একটা কোর টিম, সায়েন্সের যে কোর টিমের আমাদের টিচারগুলো আছে, পিনাকি বাবু আছে, কুন্তল বাবু, বিশ্বজিৎ বাবু, এই যে কোর টিমের যে টিচারগুলো আছে, এরা যে বিশেষ ইনিশিয়েটিভটা নিয়েছে এবং অতি দ্রুত, এবং অবশ্যই আমাদের হেডমাস্টার মশাইও আমাদের সহযোগিতা করেছেন প্রয়োজনীয় অনুমতি দিয়ে, তাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টস আজকে যারা এই ট্যুরে পার্টিসিপেট করেছে। হ্যাঁ, কেউ কেউ হয়তো করতে পারলো না, উই আর ভেরি সরি ফর দ্যাট আর কি। শেষ মুহূর্তে তাদেরও কিছু হেজিটেশন ছিল, আমরাও অ্যাকোমোডেট করতে পারলাম না। আদারওয়াইজ ইটস এ ভেরি নাইস ট্যুর। Let's make a cheer up for DRI. 3 cheers for DRI. 3 cheers for Science Department. 3 cheers for students. আমাদের বাস ছেড়ে দিল বিআইটিএম থেকে। আচ্ছা, সবাই হ্যাপি তো? শুনতে পাওয়া গেল না?
পর্দাটাকে টেনে দে, পর্দাটাকে টেনে দে, সবাই মিলে বলো 3 cheers for এটা এদিকে টান 3 cheers for science department 3 cheers for commerce and arts department আজকে বছর